This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাজ্যের বন্যা পরিস্থিতি ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শন করেছেন বিভিন্ন জায়গায়, তার বক্তব্য তুলে ধরলাম। আর এই প্রসঙ্গ নিয়ে ইতিমধ্যেই বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, অপরদিকে কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন তারা শোনাব। প্রতি বছর উনি বলেন, গত বছরও এক কথা বলেছিলেন ম্যানমেড বন্যা। গত বছরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আর কোকিলের ডাক শুনবো না। আমি 1200 কোটি টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান যাতে এগোয় তার ব্যবস্থা করব। বাজেটের অ্যালোকেশন কোথায়? বাজেট বরাদ্দই তো আমরা সে টাকা দেখতে পাইনি। এই রাজ্যের এটা ব্যর্থতা। একটা নির্দিষ্ট সময়ের পর ডিবিসিকে জল ছাড়তে হবে এবং ডিবিসি সেটা করে জানিয়েই জল ছাড়ে। নিজেদের সার্বিক ব্যর্থতাটাকে তিনি ঢাকবার জন্য এই বিবৃতি দিচ্ছেন। আর সর্বোপরি এই মুহূর্তে যে ক্রমবর্ধমান জনরোষ, মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটার থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই মুখ্যমন্ত্রী আজকে এই প্রসঙ্গ টেনে নিয়ে আসছেন। বাংলার সর্বস্তরে মানুষ আছে ক্ষতিগ্রস্ত, কিন্তু ত্রাণটা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। সেখানেও চলছে লুটপাট, চুরিচামারি। তার জন্য কথাটা বললাম যে দিদি বাংলার বন্যারও চোখ করে দিয়েছে, যে যা বন্যা ভাঙবে, যা বন্যায় ক্ষতিগ্রস্ত হবে সব তৃণমূলের লোক দেবে, কোনো তৃণমূলের লোককে খাতির করো। আর শতরূপ, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন, যাই হোক না কেন বন্যা পশ্চিমবাংলায় 100% ম্যানমেড বরাবরই। খালি একটাই সমস্যা, দেখুন নদী নালা খালবিল সবই এক, ডিভিসিও এক, পাশের রাজ্য ঝাড়খণ্ড সবই এক, রাজ্য এক সবই, কিন্তু যখন বামফ্রন্ট সরকার থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন, তখন ম্যানমেড মানে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ম্যানমেড। আর উনি যখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকবেন, তখন ম্যানমেড মানে হচ্ছে কেন্দ্রের সরকারের ম্যানমেড। আমি একটুখানি আটকাচ্ছি প্লিজ, আমি খারাপ লাগবে, ফ্লোয়ের সময় আটকে দিলাম বলার সময়। এই ম্যানমেড বন্যার প্রসঙ্গ নিয়ে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো। এবারে যে পরিমাণে জল ছাড়া হয়েছে 2009 সালের পর এত জল কোনোদিনও ছাড়া হয়নি। এবং আমি সরি টু সে, ফলাক্কা ড্রেজিং হয় না দীর্ঘ 20 বছর ধরে, আর ডিবিসিও ড্রেজিং হয় না। পরে পলি জমে জমে আরো 2 লক্ষ কিউসেক মেট্রিক টন জল ডিবিসিতে থাকতে পারত, কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন পাট ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়বেন, কিন্তু প্রায় 3.5 লক্ষ কিউসেক ওপর জল, এত জল 2009 বলে আর ছাড়া হয়নি। কাজে আমরা খুব স্তম্ভিত ডিবিসির ব্যাপারে। এটা ম্যানমেড ফ্লাড করা হয়েছে, ম্যানমেড ফ্লাড করা হয়েছে। এইটাই হয়, 2 লক্ষ কিউসেক মেট্রিক টনে জল মাপা হচ্ছে। এই হয়, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বন্যার জল আর সর্ষের তেলের মধ্যে তফাৎ বোঝেন না, তখন এই সমস্যাগুলো হয়। আমি যে কথাটা বলছিলাম শুনুন, ঝাড়খণ্ডের বাবার ক্ষমতায় নেই, ইচ্ছে মতো জল ছাড়ে। এমন নয় যে ডিভিসির বাঁধের চাবিগুলো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকে। ডিভিসিতে পশ্চিমবাংলার সরকারের প্রতিনিধি আছে, খালি তাই নয়, প্রযুক্তিবিদ থাকেন প্রতিনিধি হিসেবে, এবং যে বৈঠক থেকে ঠিক হয় কতটা জল ছাড়া হবে, সেখানে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সবার উপস্থিতিতে বৈঠক করেই ঠিক করা হয়। তার বাইরে 1 গামলা জল ছাড়ার ক্ষমতা কারণ নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বলছেন যে ডিভিসি থেকে বেরিয়ে আসবেন। ডিভিসি থেকে আমাদের খালি পশ্চিমবাংলা বছরে 5000 মেগাওয়াট বিদ্যুৎ পায়, 5000 মেগাওয়াট। এই বিদ্যুৎগুলোকে আপনার বাড়ির রান্নাঘর থেকে আসবে এরপর থেকে। রঘুনাথপুর থেকে শুরু করে যতগুলো ডিভিসির প্ল্যান্ট রয়েছে, আমাদের দুর্গাপুর থেকে শুরু করে সবগুলো বন্ধ করে দেওয়া হবে এরপরে। আপনি ডিভিসি থেকে বেরিয়ে আসবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিলেন। আমি একটা কথা বলি, আমাদের রাজ্যের একটা সেচ দপ্তর আছে, আপনি যদি বলেন, এবং ঠিক কথা বলছেন, ফারাক্কা ড্রেজিং থেকে শুরু করে যেখানে যেখানে কেন্দ্রের সরকারের ড্রেজিং করার কথা 100 বার তাই নিয়ে প্রশ্ন হওয়া দরকার। তেমন আবার আমাদের রাজ্যে সেচের খালগুলোর কেন ড্রেজিং হচ্ছে না, নদী নালাগুলো কেন ড্রেজিং হচ্ছে না, বরং সেখানে পলি ফেলে, মাটি ফেলে ওখানে কেন হাইরাইজ তৈরি করা হচ্ছে, যার ফলে যখন জল ছাড়া হচ্ছে তখন কেন বাংলার নদী নালা খালবিলগুলোতে সেই জল যেতে পারছে না? তার উত্তর কে দেবে? সেচ দপ্তরের কাজটা কি? কেন আমাদের রাজ্যে গত 8 বছর 9 বছরে কোনো বাঁধ মেরামত হয় না? জানো তোমরা, গ্রামে গ্রামে নিশ্চয়ই তোমাদের অভিজ্ঞতা, দেখলে চোখে জল আসে। গত 7-8 বছর 9 বছরে যত বাঁধ মেরামতের কাজ হয়েছে, বিশেষ করে সুন্দরবন, এই সমস্ত জায়গায় কোনো সরকার থেকে নয়, গ্রামের মানুষ তারা মাথায় করে মাটি বয়ে বয়ে বাঁধ মেরামত করে, কেননা তারা জানে সরকার কিছু করছে না, এরপরে মানে বন্যার জল ঢুকলে আমাদের ঘরদোর ভাসবে। আমি জাস্ট শেষ করি কথাটা, 30 সেকেন্ড চাইছি। ছোট ছোট বাচ্চা
বাচ্চারা স্কুলে যাওয়া 10 দিন 15 দিন বন্ধ হয়ে যায়, গোটা গ্রামের বাচ্চারা মানে পা থেকে মাথা পর্যন্ত কাদা মাটি মেখে মাথায় করে মাটি নিয়ে গিয়ে বাঁধ মেরামত করছে, এই দৃশ্য আমাদের বাংলার। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা জায়গাতে যখন জল বাড়বে তখন সেই জল ছাড়তেই হবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ছাড়ার পরেও সেটাকে অ্যাবজর্ব করার যে ক্ষমতা এখানে থাকার কথা, পরিকাঠামো যে থাকার কথা, সেইটা কেন হয় না, তার উত্তর এই সমস্ত আলতু ফালতু কথা বলে শতরূপ বলছে যে কিছুই করা হচ্ছে না, একেবারে এরকম অভিযোগ করে দিচ্ছে। দেখুন, বিরোধী রাজনৈতিক দল তারা বিরোধিতা করবে, এটা খুব স্বাভাবিক। মানুষ কার কথায় বিশ্বাস করবে সেটা হচ্ছে তথ্যের উপর নির্ভর করে। আজকে আমি আবারও বলছি, এই যে পুরো জল ছাড়ার বিষয়টা নিয়ন্ত্রণ করে DVRRC, দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিশন, যার একজন সদস্য পশ্চিমবঙ্গের ইরিগেশন সেক্রেটারি। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যে এক্সট্রা 5 লাখ কিউসেক জল ছেড়েছে, 3টে দফায় জল ছেড়েছে, সেকেন্ড 2টো দফা জল ছেড়েছে, তার সপক্ষে কোনো ডকুমেন্ট না দীপ্তাশ্ব যশ বিজেপির প্রতিনিধি দেখাতে পারবেন, না শতরূপ ঘোষ দেখাতে পারবেন। আমি আবারও বলছি, আজকে হচ্ছে আপনার 19 তারিখ, 17 তারিখে জল ছাড়ার লাস্ট ইন্টিমেশন এসেছিল, 18 তারিখে জল ছাড়ার কোনো ইন্টিমেশন আসেনি। আমি দর্থহীন ভাষায় বলছি। শতরূপ আরেকটা কথা বললো পশ্চিমবঙ্গে নিশ্চিতভাবে, কিন্তু আপনার যদি সোর্সের জায়গাটাই গোলমিল হয়ে থাকে, আপনি ডেস্টিনেশনে এসে লাভ হবে না। আপনার আসল জায়গায় ওখানে ফারাক্কা একা শুধু তাই নয়, আজকে ডিভিসির যে মানে একদম ইমিডিয়েট অববাহিকা, সেইখানে ড্রেজিং এর দায়িত্ব কার? সেটা তো কেন্দ্রীয় সরকারের। আজকে সামগ্রিকভাবে নাব্যতার প্রশ্নে কেন্দ্রীয় সরকারের ড্রেজিং এর জায়গায় কেন্দ্রীয় সরকার কি রোল প্লে করেছে? ঘাটাল মাস্টার প্ল্যানের সমস্যা তো আজকে নয়, 6 দশক 60 বছরের পুরনো। কেন্দ্রীয় সরকার কি মানে আলাদা সময় দিয়ে কথা বলতে হবে। এই যে বললেন না 17 তারিখে জানায়নি, এই মাত্র পিআইবি একটা নোটিফিকেশন জারি করেছে এবং সেখানে তারা বলছে পরিষ্কারভাবে, শুনে নিন যে 17 তারিখে তারা 8টার সময় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে সকাল 6:50-এ 80,000 কিউসেক ছাড়া হবে জল। এইবার যখন দেখাচ্ছি যে আছে পিআইবি, মানে এটা তৃণমূল সরকার নয়, যে এটা তৃণমূল সরকার নয়, যে বাবা মা না চাইলেও পুলিশ দেবেন না, এটা তৃণমূল সরকার। ডিভিসি তো আজকে তৈরি হয়নি, জওয়াহরলাল নেহরুর সময় থেকে তৈরি হয়ে আছে। এর একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল রয়েছে। না জানিয়ে কনসেন্ট ছাড়া, মানে রাজ্যের প্রতিনিধি, আমি বলছি না যে সবসময় মুখ্যমন্ত্রীকে ফোন করে জিজ্ঞেস করা হয়, তা হয়তো না, কিন্তু তারপরেও যদি ওই সিদ্ধান্তের খবর আপনার কাছে না এসে পৌঁছয়, আপনার রাজ্যের আমি একটা ফান্ডামেন্টাল কথা বলেছিলাম, যদি ম্যানমেড ফ্লাডই হয়ে থাকবে তাহলে এইটা কোন ম্যাজিকে হয় যে রাজ্যে বামফ্রন্ট সরকার থাকলে সেই ম্যানগুলো বামফ্রন্টের, রাজ্য সরকারের, আর যেই আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একই কথায়, তার মানে শতরূপরা বামফ্রন্ট সরকারের ক্ষমতা থাকাকালীন সেই সময় ড্রেজিং গুলো করাই, সেই দিনকে ড্রেজিং গুলো করাই, তার মানে ওরা ড্রেজিং গুলো করাই অন এয়ার। সেখানে আমরা তুমি কি বলেছো দেখে দিতে দেবে, তোমাদের সময় বন্যা হতো, অতিবৃষ্টি হবে, ড্রেজিং গুলো বৃষ্টি হবে, সাইক্লোন হবে, বন্যা তো হবে, অতিবৃষ্টিটা হয় না, এখন অনাবৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে সিপিএম এর হিপোক্রেসি হবে। এমনি একটা দল, আপনারা দুজনেই মেনে নিন, আপনারা খালি দুজনে একে অপরকে দোষারোপ করেছেন, এই রাজ্যের জন্য কাজ দুজনের কেউই করেন। আপনি মুখ্যমন্ত্রী এটা মেনে নিন, না কিছু হয়, আপনি আপনারা কাজটা কেউই করেননি, খালি একে অপরকে দোষারোপ করেছেন। আপনি যখন এটা বললেনই আমি খালি একটা লাইন একদম ঠিক বলেছে। এবং কেন করেনি, তৃণমূল সরকারের আমলে একটা বড় সময় রাজ্যের শেষ মন্ত্রী ছিল কিন্তু শুভেন্দু অধিকারী। কেমন আপনি জল খেয়ে আবার বাড়ি যান? তো শুভেন্দু অধিকারীকে তাহলে আপনারা কি করেছিলেন? তার আগে 34 বছর ছিল। উত্তর হচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।